আমার হাতে সব ক্ষমতা, তিনি বারবার স্বাধীন হওয়ার চেষ্টা করেছেন। দিল্লি দাসীর পরিবর্তে দিল্লিকে নিজের দাস বানানোর জন্য তিনি ঔদ্ধত্য দেখানোর চেষ্টা করেছেন মাঝে মধ্যে। এগুলো এক, যেটি বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। শেখ হাসিনা তৃতীয়বারের মতো তার যে ছলচাতুরি নির্বাচন, এর সাথে সফল হওয়ার পর তার যে উষ্মা, তার যে ক্রোধ, তার যে রাগ, এটা বহু গুণে বেড়ে গিয়েছিল। ফলে তিনি ভারতের সঙ্গে খেলার চেষ্টা করেছেন, এটি ভারত স্বাভাবিকভাবে দেয়নি। দ্বিতীয়ত, তিনি আসলে চীনকে অস্বীকার করতে পারেননি। তার লোভ হয়েছে চীনের সঙ্গে তিনি একটা সম্পর্ক স্থাপন করবেন, এবং তার একটা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বলেছেন যে চীন তো আমাদের জন্য বস্তা ভরে ভরে টাকা নিয়ে বসে আছে। তো চীনের সঙ্গে সেই যে কূটনৈতিক সমঝোতা, এটা ভারত স্বাভাবিকভাবে নেয়নি। তিনি আমেরিকার সঙ্গে একবার সম্পর্ক করতে চেয়েছেন, আবার আমেরিকার সঙ্গে একবার সম্পর্ক নষ্ট করতে চেয়েছেন, কিন্তু বিকল্প তিনি শক্তির সন্ধান তিনি করেননি। এই কারণ হলো, চীনের সঙ্গে যদি তার বন্ধুত্ব বা আমেরিকার সঙ্গে যদি তার বন্ধুত্ব করতে হতো, তিনি যদি সরাসরি আইএসআইয়ের সহযোগিতা নিতেন, পাকিস্তানের সহযোগিতা নিতেন, যেটা বর্তমানে ইউনূস সরকার করছেন, তাহলে ওটা খুব দ্রুত হতো। রাতারাতি একেবারে সরাসরি একেবারে আপনি কারো দরবারে যাবেন, সবাইকে তো পিঠ ধরতে হয়, এটাই তো আমাদের এই সমাজের নিয়ম। তো সেটা না করে তিনি দুই হাতে পাকা খেলোয়াড়ের মতো খেলার চেষ্টা করেছেন, এবং সেই খেলার ফলে তিনি যে অবস্থার মধ্যে পড়েছেন, আপনি দেখবেন যে এগুলো যখন গবেষণা হবে, সবাই দেখবে যে এই যে শেখ হাসিনার পতনের পেছনে আমেরিকা এবং ভারতের জয়েন্ট একটা অপারেশন ছিল, এবং তারাই এই শেখ হাসিনাকে সেখানে নিয়ে গিয়েছে। এই অবাধ্য শেখ হাসিনাকে বাধ্য করার জন্য, তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে আগামীতে আরও বড় পরিসরে বাংলাদেশে তাদের যে এজেন্ডাগুলো রয়েছে সেটা বাস্তবায়নের জন্য তারা একটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা সুযোগ যে তৈরি করার চেষ্টা চালাচ্ছে। এই জন্য তারা শেখ হাসিনাকে কায়দার দুর্বল করে নিজেদের কৃতদাসী বানাতে হবে, আবার শেখ হাসিনার অবর্তমানে যে অরাজকতা তৈরি হবে, সেই অরাজকতা তারা গোলাপানিতে মাছ শিকারের মতো একটা ব্যবস্থা করবে, যেটা তারা এখন করে যাচ্ছে। তো এটা শেখ হাসিনার সেই পরিণতি, যে সেখান থেকে বিএনপি কিন্তু এখনও শিক্ষা নিতে পেরেছে কিনা আমি বলতে পারবো না। তবে অতীতে বিএনপির যে দোদুল্যমানতা, এই দোদুল্যমানতার কারণে কিন্তু বিএনপিকে অনেক মূল্য পরিশোধ করতে হয়েছে। আপনারা জানেন যে সংসদে যখন 9th পার্লামেন্টে বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী, তখন শমশের মুবিন চৌধুরী পররাষ্ট্র সংক্রান্ত বিএনপির যে বিষয় আদি তিনি দেখতেন, এবং তার সঙ্গে দিল্লির একটা নিদারুণ সম্পর্ক ছিল, ভীষণ রকম সম্পর্ক ছিল। এবং সেই সম্পর্কের ভিত্তিতে তিনি মোটামুটি দিল্লিকে শেখ হাসিনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন, অনেকটা খেপিয়ে তুলেছিলেন। এবং যদি হেফাজতের ঘটনা না ঘটত এবং শেখ হাসিনা যদি আত্মসমর্পণ না করতেন ওই সময়টাতে, এবং বেগম জিয়া যদি পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারতেন, তাহলে হয়তো 2013 সনেই আওয়ামী লীগের যে পট পরিবর্তন, এটা কনফার্ম হয়ে যেত। 2014 সনে ইলেকশন হতো এবং বিএনপি ক্ষমতায় আসতো। সেটা কীভাবে হলো? শেখ হাসিনার আচার আচরণে ভারত 2012-13 সনে বিরক্ত হয়ে পড়েছিল, এবং ওই সময়তে শেখ হাসিনাও কিন্তু বিরক্ত হয়ে পড়েছিলেন, এবং তিনি প্রকাশ্যে সংসদে তখন তিনি বলেছিলেন, বেশ কয়েকবার বলেছিলেন, যে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য দিল্লি চেষ্টা করছে, এবং এর আগেও দিল্লি গ্যাস চেয়েছিল, তিনি দেননি। এই কারণে 1996 থেকে 2001 পর্যন্ত চমৎকার একটি শাসন তিনি বাংলাদেশকে উপহার দিয়েছিলেন। তারপরেও ভারত তাকে ক্ষমতাচ্যুত করে বিএনপিকে বসিয়েছিল, এবং বিএনপি এখন আবার সেই পুরনো খেলায় মেতে উঠেছে, ভারতও পুরনো খেলায় মেতে উঠেছে। এই কথাটি কিন্তু উনি পার্লামেন্টে দাঁড়িয়ে 2011 সনের দিকে সম্ভবত তিনি বলেছিলেন। এইগুলো এক দৃশ্য। দ্বিতীয় দৃশ্য হলো মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী, তখন এই শমশের মুবিন চৌধুরীর নেতৃত্বে ভারতের সঙ্গে বা দিল্লির সঙ্গে বিএনপি এরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে, যার প্রেক্ষিতে বিরোধী দলীয় নেত্রী হিসেবে যখন তিনি ভারত ভ্রমণে গেলেন, স্বয়ং প্রধানমন্ত্রী মনমোহন সিং সমস্ত প্রোটোকল ভেঙে তাকে এয়ারপোর্টে রিসিভ করতে এলেন। আপনারা শেখ হাসিনার জমানাতে দেখেছেন যে 2009 থেকে একেবারে শেষ দিন পর্যন্ত একটি বারের জন্য কিন্তু নরেন্দ্র মোদী এয়ারপোর্টে তাকে রিসিভ করতে আসেননি। দ্বিতীয়ত, কোনো মন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তিনি পাঠাননি।
কখনো উপমন্ত্রী, কখনো প্রতিমন্ত্রী, কখনো একেবারে অন্যলক্ষ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দ্বারা শেখ হাসিনাকে রিসিভ করা হয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী নন শেখ হাসিনা,